এই খেলা দেখার জন্য আবারও 1 বছর সকলকে অপেক্ষায় থাকতে হবে আগামী বছর লাইভ খেলা দেখার জন্য। সকলকে অবশ্যই চলছে চলছে নেট বন্ধ, হ্যাঁ লাইভ চলছে। ওয়াইফাইয়ের নেট খুব সমস্যা, যার কারণে এই মোবাইল দিয়ে সবে চালু করলাম। দারুণভাবে শুরু করেছে কিন্তু ইউনাইটেড সোসাইটি। এখনো পর্যন্ত 1 ওভার শেষে 1 উইকেটে 8 রান সংগ্রহ করেছে। পরবর্তী বল অবশ্যই দেখে শুনে মাঠের বাইরে বার করে দিল, সাথে সাথে ছক্কা। সুন্দর একটা ছক্কা দেখলাম আমরা। স্ট্রাইকে মমিন। পরবর্তী বল অবশ্যই ডট বল হয়ে গেল। কোনো রান নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন না ব্যাটসম্যান। এ ওয়াকি টকির চার্জ শেষ হয়ে গেছে, অন্য কোনো ওয়াকি টকি পাঠানোর চেষ্টা করো। ইউটিউব থেকে বলছি, ইউটিউব অন্য কোনো ওয়াকি টকি পাঠাও। শোনা যায় না। এটা কি কত রান হলো? এ দেখো এই ওয়াকি টকিটা নিয়ে যাও, এতে চার্জ নি, অন্য কোনো পাঠাতি বলো তাড়াতাড়ি। এটা কি ডট বল গেছে? এই এক রান, ঠিক আছে। সুন্দর বল এক্ষেত্রে। আসলে ভেবেছে ওভার শেষ হবে, যার কারণে রান নেওয়ার কোনো প্রচেষ্টাই করেননি। চারিদিকে প্রচুর পরিমাণে দর্শক, চারিদিকে প্রচুর পরিমাণে দর্শকের আগমন ফাইনাল খেলায়। সত্যি কথা বলতে কি এই 9তম বর্ষ না 10তম বর্ষ, এই 10তম বর্ষ বলার জার্সি নাম্বার বলতে আর এক্ষেত্রে দারুণ কামব্যাক, বলারের ক্ষেত্রে দারুণ কামব্যাক এক্ষেত্রে। ডট বল চলছে চির আকাঙ্ক্ষিত সেই ফাইনাল খেলা, BCL 2025-এর ফাইনাল খেলা চলছে। পরের বল অবশ্যই বল আকাশে, আর ফিরে যেতে হবে মোমিনকে। এখান থেকে সপাটে চালিয়েছিলেন, কিন্তু ব্যাটে বলে সঠিকভাবে সংযোগ।
চলছে ফাইনাল খেলা, আপনারা দেখছেন বেলেগাছি পাড়া চ্যাম্পিয়ন লিগ 2025-এর ফাইনাল খেলা, পরিচালনায় কিশোর কলি ক্লাব। আমি কি জন্য পাল্টাবো? পরের বল সপাটে চালিয়েছে সাজ্জাদ। এত ঘা হচ্ছে কেন? বলতে বলতে আরো একটা বাউন্ডারি, আবার বাউন্ডারি, আবার 4টি রান। আর বলতে বলতে বোল্ড হয়ে গেল, কিন্তু ফিরে যেতে হবে। চলছে ফাইনাল খেলা, আপনারা দেখছেন। চারিদিকে দর্শক কিন্তু কানায় কানায় পূর্ণ। প্রচুর পরিমাণে দর্শক, প্রচুর। আপনি যত দ্রুত সম্ভব খেলাটি শুরু করবেন, অযথা সময় নষ্ট করবেন না। সেই সাথে সাথে ফাইনাল খেলা খেলা চালু করুন, খেলা চালু করুন। এই বল আমাদেরই নতুন কোনো বল আমাদের সাধারণ এই মুহূর্তে। সেই সাথে সাথে আপনি আপনাদের অনুরোধ করবো, আপনারা ঘড়ির কাঁটার দিকে নজর রাখবেন। যে টিম সব থেকে বেশি সময় নষ্ট করবে। ফাইনাল খেলা, চারিদিকে দর্শক আর দর্শক, দেখতেই পাচ্ছ। আমি সকলকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি, সাথে সাথে একটা ডট বল হয়ে গেল। এক্ষেত্রে বল করছে আকাশ কুমার। চ্যাম্পিয়ন হওয়ার লড়াই, চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। এখান থেকে কারা চ্যাম্পিয়ন হবে 2025-এর, সেটাই দেখতে হবে। পরের বল অবশ্যই চালানোর চেষ্টা, স্ট্রাইকে হুমায়ুন। 4 ওভার রানিং, 3 উইকেটে 27 রান ইউনাইটেড সোসাইটি। অবশ্যই ভালো শুরু করেছে এক্ষেত্রে। ওয়েলফেয়ার সোসাইটি ভালো শুরু করেছে এক্ষেত্রে, অবশ্যই বলতে হবে। বলতে বলতে আবারও ওভার শেষ। 4 ওভার শেষে 3 উইকেটে 27। 4 ওভার শেষে 3 উইকেটে 27। নতুন বলার আর সে জার্সি নাম্বার 2।
আবার ওয়াইডের ইশারা, অতিরিক্ত একটি রান। আবার ওয়াইডের ইশারা, আরও একটি রান। আবার সুন্দর আলতো করে ঠেলে দিয়ে একটি রান। স্ট্রাইকে হুমায়ুন, স্ট্রাইক অন হুমায়ুন। আফটার 5 ওভার রানিং, 30 রান, 3 উইকেট। ইউনাইটেড সোসাইটি। ইউনাইটেড সোসাইটি 4 ওভার 5 ওভার রানিং, 30 রান, 3 উইকেট। অবশ্যই সুন্দরভাবে মেরে দিয়েছে এখানে আকাশ, সেখান থেকে থ্রো করে ছুড়ে দেওয়ার আগে একটি রান। স্ট্রাইক অন সাজ্জাদ। দেখা যাক কি হয়। চারিদিকে দর্শক কিন্তু কানায় কানায় পূর্ণ, তারা অধীর আগ্রহে কোন টিম জয়লাভ করবে, শেষ হাসি হাসবে কোন টিম, সেদিকেই তাকিয়ে সমস্ত দর্শক। আর সত্যি কথা বলতে প্রচুর পরিমাণে দর্শক ইতিমধ্যে ফাইনাল খেলা দেখছে। বলতে বলতে আরো একটা সুন্দর শট এবং হাতে, সরাসরি ফিল্ডারের হাতে ফিরে যেতে হবে এক্ষেত্রে। ওই আর একটু আগে যে ওলোকের নাম কি, কি বলছি, বাহ, টিম সাপোর্টারদের ডান্স দেখতে পাচ্ছ সকলে, তারা অবশ্যই এই দিক থেকেই দেখো। অবশ্যই এক্ষেত্রে কিন্তু চাপের মুখে ইউনাইটেড সোসাইটি, অবশ্যই চাপে ইউনাইটেড সোসাইটি। বলতে বলতে আবার মেরে দিয়েছে, একটি রান, 2টি রান হয়ে গেল। অবশ্যই বাউন্ডারি লাইনে। 5 ওভার শেষে 4 উইকেটে আচ্ছা, আমরা যারা স্টেজে আছি আগের বলে 2 রান আর ক্যাচ আউট। অবশ্যই এখান থেকে চাপে কিন্তু ইউনাইটেড সোসাইটি চাপে।
নতুন ব্যাটসম্যান সে শামসুল। জার্সি নাম্বার 3 শামসুল মিত্র। স্ট্রাইক অন শামসুল, আবার বল আকাশে এবং ফিরে যেতে হবে। একেবারে আমরা যেখানে বসে আপনাদেরকে লাইভ দেখাচ্ছি ঠিক সেই জায়গার সামনে থেকেই দর্শক অবশ্যই কিন্তু মুখ তো দেখা যাচ্ছে না দর্শক, তারপরেও আমি অবশ্যই একটু সামনে সকলকে দেখাচ্ছি। আমি এই গত 5 দিন ধরে সকলকে লাইভ দেখাচ্ছি, সকলে আমার জন্য দোয়া করবে। পরবর্তীতে আরও বিভিন্ন জায়গায় খেলা হবে, সেসব জায়গা থেকে অবশ্যই সকলকে লাইভ দেখানোর চেষ্টা করব। এরপরে তিলপি খেলা আছে, সেখানেও প্রাইজ 30,000 এবং 40,000, 1, 2, 3 পরপর 3 দিন খেলা হবে। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, 2 তারিখ এবং 3 তারিখ সেখান থেকেও খেলার লাইভ দেখাবো সকলে। অবশ্যই তখন এই চ্যানেলে পাবে না, অনেকে আমাকে কলকাতা স্পোর্টস ইউটিউব চ্যানেলে দেখে থাকবে। কলকাতা স্পোর্টস ইউটিউব চ্যানেল কিংবা গ্রামীণ লিগ ইউটিউবে সার্চ করবে, অবশ্যই আমার চ্যানেল চলে আসবে, সেখানে লাইভ পেয়ে যাবে সকলে। বলতে বলতে আরও একটা ওয়াইডের ইশারা, অতিরিক্ত আরও একটা রান। আর পরের বল সপাটে চালিয়ে দিয়েছে, সেখানে আকাশ, আর এবারে কিন্তু আকাশ ক্যাচ ড্রপ করলো। আকাশের হাত থেকে ক্যাচ মিস হবে, এটা কিন্তু মেনে নিতে পারছে না সম্ভবত ওয়েলফেয়ার সোসাইটি। পরের বল আবার আকাশে, আর এবারে কিন্তু আর মিস করলো না ওয়েলফেয়ার সোসাইটির নির্ভরযোগ্য প্লেয়ার। অবশ্যই অনেক কম রানে বেঁধে দেওয়ার চেষ্টা কিন্তু এক্ষেত্রে। ফাইনাল খেলায় 6 বার রানিং মাত্র 38 রান, 6 উইকেট, সত্যি ভাবা যায় না এটা। প্রথম বলে চালিয়ে দিয়েছে, বল আকাশে, দেখা যাক কি হয়। আর সুন্দর ক্যাচ, এক্ষেত্রে ফিরে যেতে হবে, অবশ্যই ফিরে যেতে হবে। প্রথম বলেই কিন্তু সুন্দর একটা ঝাটকা হয়ে গেল এক্ষেত্রে। আর এই লিগের টপ স্কোরার এখন স্ট্রাইক অন টপ স্কোরার আকাশ। এই লিগের টপ স্কোরার আকাশ ফাইনালে সে কি করে দেখতে হবে অবশ্যই। এর আগের ম্যাচে সেভাবে জ্বলে উঠতে দেখিনি আমরা, এর আগের ম্যাচে কিন্তু আকাশ সেভাবে জ্বলে উঠতে পারেনি। দেখব এই ম্যাচে কি করে। এখনও পর্যন্ত 2টো বল খেলা হয়ে গেছে, কোনো রান কিন্তু হয়নি। পরবর্তী বল আলতো করে ঠুকে দিয়েছে, কিন্তু সিঙ্গেল রানের কোনো চেষ্টাই করছে না আকাশ।
আকাশ এখনো পর্যন্ত দারুণভাবে দেখে শুনে খেলার চেষ্টা করছে, যেহেতু রান খুব নয়, 31 বলে 39 রান করতে হবে, সেহেতু অবশ্যই একটু দেখে শুনে খেলার চেষ্টা করছে। আর প্রথম বলে অবশ্যই কিন্তু এবারে আকাশকে ফিরে যেতে হবে। ক্রিকেটে কিন্তু সব কিছুই সম্ভব দর্শক, ক্রিকেটে সব কিছুই সম্ভব। অবশ্যই এখনো পর্যন্ত ম্যাচ কিন্তু তাদের হাতে আছে। দেখা যাক সরফরাজ, এর আগে আমরা খুব সুন্দর ব্যাট করতে দেখেছি এবং সরফরাজ কিন্তু এর আগের ম্যাচে সে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। সেই সরফরাজ কিন্তু এখন ব্যাটে এসছে। তাদের লক্ষ্য খুবই কম, লক্ষ্য 30 বলে 39 রান। এটা নর্মালভাবে খেললেই কিন্তু হয়ে যাবে, সেহেতু সেভাবেই ভেবে, সেই কথা ভেবেই কিন্তু পরপর কয়েকটা বল ডট খাওয়ার পর চালিয়েছিল আকাশ। আর বলটা ঠিকমতো বলে ব্যাটে ঠিকমতো সংযোগ না হওয়ার কারণে ক্যাচ দিয়ে ফিরে যেতে হয় আকাশ কুমারকে। এখন অবশ্যই 30 বলে 39 রান করতে হবে। স্ট্রাইক অন মুকান্দার, স্ট্রাইকে মুকান্দার, নন স্ট্রাইকে সরফরাজ। এর আগের ম্যাচে আমরা তাকে ম্যান অফ দ্য ম্যাচ হতে দেখেছি, অবশ্যই ভালো পারফরমেন্স দেখেছি তার ব্যাট থেকে। দেখবো এবারে, আর অবশ্যই চালিয়ে দিয়েছে সপাটে। সুন্দর একটা ছক্কা দেখলাম মুকান্দারের ব্যাট থেকে। 1 বলে 6 মুকান্দার, নন স্ট্রাইকে সরফরাজ। 2 নির্ভরযোগ্য ব্যাটসম্যান। এখন 29 বলে 33 রান বাকি। আবার ওয়াইডের ইশারা, অতিরিক্ত আরও 1টি রান। এমনি কম রান, তার উপরে ওয়াইড দেওয়া চলবে না। আর এবারে কিন্তু বল আকাশে, দেখা যাক কি হয়। এবং আবার ফিরে যেতে হবে মুকান্দারকে। আস্তে আস্তে কিন্তু খেলা জমে উঠছে দর্শক, খেলা কিন্তু জমছে। একটা উইকেট, একটা 6, একটা 4, প্রত্যেকটা দর্শকদের যেমন মন মুগ্ধকর, সেহেতু তেমন টিম সাপোর্টার বা যারা এই খেলা একটা দলের মধ্যে সাপোর্ট করছে, যারা তাদের মন, কারোর মনে হাসি, কারোর মনে কান্না, এভাবেই কিন্তু এখন চলছে ফাইনাল ম্যাচ। এভাবেই চলছে ফাইনাল ম্যাচ। শেষ হাসি কারা হাসবে সেটাই দেখতে হবে। লালবাবু, নতুন ব্যাটসম্যান এসছে লালবাবু। স্ট্রাইক অন লালবাবু। 1 ওভার 2 বলে 7 রান 3 উইকেট, ভালো। কিন্তু আবার ওয়াইডের ইশারা, ভালো শুরু করেছে কিন্তু এক্ষেত্রে। ইউনাইটেড সোসাইটি। আর বলতে বলতে সুন্দর একটা ছক্কা লালবাবুর ব্যাট থেকে, সুন্দর একটা ছক্কা দেখলাম। 28 বলে 31 রান করতে হবে এখান থেকে। 28 বলে 31, আর আরও একটা ছক্কা যোগ হবে অবশ্যই। 25 বলে 27, 27 বলে 25 রান বাকি। 27 বলে 25 রান বাকি এখান থেকে। আস্তে আস্তে যদি
চারিদিকে দর্শক কিন্তু কানায় কানায় পূর্ণ। দেখছেন দর্শক, প্রচুর পরিমাণে দর্শক কিন্তু দেখছে খেলা। বলতে বলতে আবারও চালিয়ে দিয়েছে, আবার ফলাফল একই, ছক্কা। পরবর্তী বল আবার চালিয়ে দিয়েছে ওখানে, না এক্ষেত্রে ভালো ফিল্ডিং। দু ওভার শেষ, 3 উইকেটে 22। 24 বলে 17 রান বাকি, 24 বলে 17, 24 বলে 17 রান এখান থেকে। কোন সময় বলে ভোলা যেতে ভুলে গেছে। আমরা শুরু করা আপনার বাজার সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্ত গ্রহণ থাকবে, আর সেই সাথে সাথে খেলাটি শুরু করতে পারবো। আরো একটা বল হয়ে গেল। একটি রান। আর এবারে কিন্তু রিভার্স সুইপের চেষ্টা। রান আউটের প্রচেষ্টা, দেখা যাক। আবেদন হয়েছে, জোরালো আবেদন। এবং আম্পায়ার সিদ্ধান্ত আউট। রান আউট হয়ে ফিরে যেতে হবে, সরফরাজকে ফিরে যেতে হবে। ফিরে যেতে হবে সরফরাজকে। বলতে বলতে আবার ওভার শেষ, 3 ওভার শেষ, 4 উইকেটে 26। 19 বল 13 রান। 18 বলে 13 রান দরকার। 18 বলে 13 রান। 18 বল 13 রান।
পরের বল অবশ্যই আবার 4টি রান। নয় বাকি চল 9 রান চলে জিত রান তুলে নেবে ভাই যাই করি না করি 6 ব্যাক টু ব্যাক 6 জায়গায় নেব একটি রান সংগ্রহ করলেন বুদ্ধিমত্তার সঙ্গে ব্যাটিং করছে, দেখা যাক কি হয়। ঢুকে ঢুকে নেই রান 33। নিচে চলো এটা ধরে না নিচে নাম কি হয় ইউটিউবার দাও হ্যাঁ এরম ধরে নিচে নাম হ্যাঁ নিচে চলো ক্যামেরাটা দিয়ে ক্যামেরা পরে কি আসছে তুই লেভেল আমি লেগে যা তুই স্কোরিং করতে করতে লাভ কোনো সমস্যা নেই।